ব্যক্তি ছিল। ইমামে হাসানের বিরুদ্ধে মারওয়ান বলে এক কুখ্যাত শয়তান, ইয়াজিদি বাহিনীর একজন সদস্য মারওয়ান। এই মারওয়ান ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়ি রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে বের হবে, এ মারওয়ান কত বড় শয়তান ছিল। হযরতে ইমামে হাসানের বাড়ির রাস্তার মুখে আবর্জনা ফেলতো, নানান রকমের কষ্টদায়ক বস্তু ফেলতো। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান ওই কষ্টদায়ক বস্তুগুলোকে নিজের হাতে নবীজির নাতি সরিয়ে দিত। এরকম করে একদিন নয়, দুই দিন নয়, প্রায় সময় নবীজির নাতি ইমামে হাসানের সাথে এরকম দুর্ব্যবহার করত। আমার প্রিয় ভাইরা, যেই ব্যক্তিটা ইমামে হাসানের সাথে দুর্ব্যবহার করত, সেই ব্যক্তিটা অন্য কোনো জাতির নয়, সেই ব্যক্তিটা মুসলমানের মধ্যে একজন ব্যক্তি। আমার প্রিয় ভাইরা, যার সঙ্গে বেয়াদবি করত, সেই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি নয়, আল্লাহর পেয়ারা মাহবুব, দিন দুনিয়ার বাদশাহ, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কলেজার টুকরি, ফাতেমার নয়নের মণি ইমামে হাসান। নবীজি বলেছেন যে ইমামে হাসানকে কষ্ট দেবে, যে ইমামে হোসেনকে কষ্ট দেবে, সে আমি নবীকে কষ্ট দিল, আর যে নবীকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ইমামে হাসান আর হোসেন এমন কোন ব্যক্তি? রাসূলুল্লাহ বলছেন, আমি নামাজ পড়তেছি, নামাজের সেজদায় গিয়েছি, আর দুই কান্দে দুই নাতি গলার উপরে চেপে বসেছে। নবীজি দেখছেন আমি যদি সেজদা থেকে মাথা তুলি তাহলে ইমামে হাসানও পড়ে যেতে পারে, হোসেনও পড়ে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের মধ্যে সময় কাটাচ্ছিলেন, যখন কি করা যায়, সময়টা কি লম্বা করা যায় না তাদেরকে ছেড়ে রুকু সেজদা থেকে উঠা যায়, এমন সময়তে জিবরাইল এসে নবীজিকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছে আপনার নাতি ইমামে হাসান আর হোসেন যতক্ষণ আপনার গলার উপরে চেপে বসে থাকবে, অতক্ষণ পর্যন্ত আপনি আপনার সিজদাটাকে লম্বা করে দেবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা দেখেন, যে নবীজির নাতিরা চড়ে বসে আছে, তো আল্লাহ খুশি হয়ে বলছে, নবী হে, যতক্ষণ না স্বইচ্ছায় না নেমেছে আপনার সিজদা অতটুকু লম্বাই থাকবে। ওই ইমামে হোসেনের সঙ্গে, ওই ইমামে হাসানের সঙ্গে জালিমেরা দুর্ব্যবহার করতেছেন। আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর নাতি ইমামে হাসানের বাড়ির পাশে কুফাতে এক ইহুদির বাড়ি ছিল। ইহুদি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির ওই হাদিসটা ইহুদি পড়েছিল, যেই হাদিসটা আল্লাহর নবী বলেছিল, ইমামে হাসান, তোমার সঙ্গে কেউ যদি অন্যায় ব্যবহার করে, দুর্ব্যবহার করে, তুমি তার সাথে কি ব্যবহার দেখাবে? আল্লাহর নবীর নাতি ইমামে হাসান বলেছিল, নানা জান, আমার সঙ্গে কেউ যদি দুর্ব্যবহার দেখায়, আমি ইমামে হাসান, আমি তাকে মাফ করে দেব। আল্লাহর নবী, বিশ্ব নবীর নাতির এই মুখের কথাটা ওই ইহুদি কিন্তু জেনেছিল হাদিসের মারফতে। ওই সময়তে নবীজির নাতির বাড়িতে আবর্জনা ফেলে দেয়, ঝাড় ঝাঁটা দিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবীর নাতির ঘরের মধ্যে, দরওয়াজার মধ্যে আবর্জনাগুলো ফেলে দেয়। নবীজির নাতি ইমামে হাসান কে ফেলেছে এটা তিনি কিন্তু দেখতে পেত না। কমল হৃদয়ের মানুষ, নরম দিলের মানুষ আল্লাহর নবীর নাতি ইমামে হাসান নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। যেই সময় দেশের প্রেসিডেন্ট ছিলেন তিনি, যেই সময় দেশ প্রধানমন্ত্রী ছিলেন যিনি, আল্লাহর নবীর নাতি ওই সময়তে ইহুদির ফেলে দেওয়া আবর্জনাগুলো নবীজির নাতি নিজের হাতে পরিষ্কার করে দিতেন। একবার আস্তে করে বলবেন না সুবহানাল্লাহ? আর আমাদের বাড়ির উঠানের কাছে একটু আমের চোকা, লেচুর চোকা যদি ফেলে দেয়, আর যদি দুদিন চাঁদি এরকম দেখে তো নকশিরাকা ফাটিয়ে দিব, ঠিক না? প্রিয় ভাইরা, নবীজির নাতি ইমামে হাসান এরকম প্রতিদিন যখন ওই ইহুদি এরকম আচার আচরণ দেখায়, একদিন তিনি আবর্জনা ফেলে দিয়ে
আর তিনি পার্শ্বে লুকিয়ে লুকিয়ে দৃশ্য দেখছেন। নবীজির নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় পরিষ্কার করতে করতে আল্লাহরে বলছে, আল্লাহ আমার সাথে যারা এরকম দুর্ব্যবহার করে মনে হয় আমাকে চিনতে পারেনি, আল্লাহ আয় আল্লাহ তাকে হেদায়েত দান করো, আল্লাহ তাকে সঠিক পথে নিয়ে এসো। আয় আল্লাহ আমি অসন্তুষ্ট নয়, তার জন্য কল্যাণের দোয়া করি, আল্লাহ তাকে সঠিক পথের দিশারি করেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। ইহুদি শুনে আশ্চর্য হয়ে গেল, আমাকে আমি যার প্রতি এরকম কষ্ট করি, এরকম দুর্ব্যবহার করি, সেই লোকটা আমার জন্য বদদুয়া না করে কল্যাণের জন্য দোয়া করে। ওই সময়তে ইহুদি নবীজির নাতি ইমামে হাসানের কাছে এসে বলে, এই আল্লাহর নবীর নাতি ইমামে হাসান, আমি বেশ কিছুদিন থেকে তোমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করছি, অন্যায় ব্যবহার করছি। আল্লাহ তোমাকে এমন একজন মানুষ করেছে, তোমার মতন মক্কাতে মদিনাতে কুফাতে মানুষ হওয়াটাই অস্বাভাবিক। এই ইমামে হাসান, আমি তোমার আচরণ দেখে মুগ্ধ হয়ে গেলাম, আমাকে তুমি কলেমা পড়িয়ে মুসলমান করে নাও। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে ওই ইহুদিটাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আদর্শ দেখে মানুষকে ইসলামের দিকে টানা যায়, ইসলামের দিকে নিয়ে আসা যায়। আবার আদর্শের মাধ্যমে অনেক মানুষের আদর্শ দেখে ইসলাম গ্রহণ করা